বিশ্ব রাজনীতির মঞ্চে এখন সবার চোখ পারস্য উপসাগরের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের নেতৃত্বের মধ্যে কথার লড়াই বর্তমানে চরম উত্তেজনায় রূপ নিয়েছে। একদিকে সময় বেঁধে দিয়ে চরম হুঁশিয়ারি, অন্যদিকে নিজেদের অবস্থানে অনড় থাকা। এই দুই মেরুর অবস্থানে সাধারণ মানুষের মনে এখন একটাই চিন্তা, শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে। এই সংকটের প্রভাব যে শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রতিদিনের জীবনযাত্রায়ও এর প্রভাব পড়তে পারে, তা এখন স্পষ্ট। যুক্তরাষ্ট্রের দেয়া মঙ্গলবার রাত ৮টার সময়সীমা যত ঘনিয়ে আসছে, ততই যেন পাল্টে যাচ্ছে হিসাব নিকাশ। ট্রাম্পের দাবি স্পষ্ট, হয় হরমুজ প্রণালী খুলে দিন, না হয় চুক্তিতে আসুন। অন্যথায় ইরানের অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তবে তেহরান মোটেও দমে যাওয়ার পাত্র নয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান এবার প্রথাগত যুদ্ধ নয়, বরং বেছে নিতে পারে স্তরভিত্তিক অসম যুদ্ধ কৌশল। ইরানের হাতে থাকা সবচেয়ে বড় তুরুপের তাস হলো তাদের ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালীতে স্মার্ট মাইন আর জিপিএস জ্যামিং ব্যবহার করে তারা পুরো রুটটি অচল করে দিতে পারে। এতে তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুধু তেল নয়, সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া ফাইবার অপটিক্যাল কেবল কেটে দিয়ে বিশ্বজুড়ে ইন্টারনেট বিপর্যয় ঘটিয়ে দেওয়ার সক্ষমতাও রাখে তেহরান। এখানেই শেষ নয়, ইরানের মিত্র জোটগুলো সক্রিয় হয়ে উঠতে পারে। দেশটির সমর্থকরা একযোগে মার্কিন স্বার্থে আঘাত হানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এছাড়া সাইবার হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ও স্বাস্থ্য ব্যবস্থা অচল করে দেওয়ার হুমকি তো রয়েছেই। বিশেষজ্ঞদের মতে, ইরানের কৌশল খুব সহজ। নিজেদের তেল বিক্রি বন্ধ হলে প্রতিবেশী দেশগুলোর অবকাঠামোতেও আঘাত হানা। তারা চায় সংঘাতের খরচ এতটাই বাড়িয়ে দিতে যাতে পুরো বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। শেষ পর্যন্ত এই কূটনৈতিক ও সামরিক স্নায়ুযুদ্ধ কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়। আয়েশা আক্তার, ATN বাংলা।